শুভেচ্ছা স্বাগত নতুন একটা ভিডিওতে। আমি জাহিদ হাসান। কি অবস্থা সবার? দেখেন, একটা জিনিস চিন্তা করেন, পাকিস্তান বাংলাদেশ দুইটা কিন্তু একই দেশ ছিল। চ্যাম্পিয়ন ট্রফিতে দুইটা একই গ্রুপে পড়ছে। চ্যাম্পিয়ন ট্রফিতে দুইটা একই দলের সাথে খেলা একইভাবে অপমানিত হয়েছে, এবং কি দুই দেশের খেলার স্টাইলও সেম। গতকালকে একজন বলতেছিল যে আগে দেশ এক ছিল, ওটাই ভালো ছিল। 11টা ভালো খেলোয়াড় পাইতাম, অন্তত আমরা ঘন্টা পাইতাম 11টা। পাকিস্তানের 11টা, বাংলাদেশের 11টা। এই 22জনই তো, এই 22জনের মধ্যেই তো আমরা 11 জন পাইতাম। 22জন তো 22জনই খারাপ, ভালো তো কাউরে দেখি না। তো 11টা পাইলেও তো সেম ড্যামই পাইতাম, ভালো তো আর কিছু পাইতাম না। মানে কি বলবো, সবাই বলতেছিল, অনেকে আমাকে বলছে যে আজকের ম্যাচটা খুবই আকর্ষণীয় হইব, আজকের ম্যাচটা জাঁকজমক হইব। কালকে অনেকেই বলছে আজকে পাকিস্তান জিতবো, আমি বলছিলাম ঘন্টা জিতবো। পাকিস্তানে কোনো দলই না বর্তমানে, বাংলাদেশ পাকিস্তান দুইটা সেম টিম। বাংলাদেশ আর পাকিস্তানের খেলাটা জমবো। আমি বললাম দেখেন, বাংলাদেশ আর পাকিস্তানের খেলাটা জমবো, তার ওটাও শিউর না। কারণ কি, পাকিস্তানের শাহিন আফ্রিদি আর নাসিম সে যাই আছে, হারিস রফ বলার আছে। বাংলাদেশ পেস বোলিংয়ে খুবই দুর্বল, আসলেই দুর্বল। একটা ইন্টারভিউ দেখলাম, মেহেদী হাসান মিরাজে বলতেছে যে ইন্ডিয়াতে তো বুমরা নাই। বলতেছে হ্যাঁ বুমরা নাই, কয় যাক ভালো, ভেরি গুড। মানে কি, বুমরা নাই ও খুশি। আপনি হ্যাপি? হ্যাঁ, কয় হ্যাঁ হ্যাপি। ও হ্যাপি বুমরা নাই, এই একটা খেলোয়াড়, একজন খেলোয়াড়, একজন বলার নাই, তাতে খুশি। কত বড় মাপের খেলোয়াড়, চিন্তা করতে পারতেছেন? আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলতে গেছে, বুমরা নাই খুশি। ও তো খুশি হয়ে কি করছে? খুশি হয়ে কয় রান করছে? 5 রান। বাংলাদেশের মধ্যে এই মেহেদী হাসান মিরাজকে আমার অন্যতম এখন বর্তমানে ভালো লাগে, যে ওর ভবিষ্যৎটা খুব ভালো। বাট বুমরা নাই দেখেও খুশি হয়েছে। পাকিস্তানের রিজওয়ান আর এই বাবর যতদিন আছে, ততদিন পাকিস্তান টিম কখনোই মানে কোনো আইসিসি টুর্নামেন্ট জিততে পারবে না। প্লাস খেলার কাতারই পড়ে না। ওয়ান ডে খেলতে গেছে রিজওয়ানের মতো একটা খেলোয়াড়, 77 রান, 77 বল খেলে 46 রান। সে মনিও 77 বলে 46 রান কোন হিসাবে হয় একটা ওয়ান ডে? যেখানে গতকালকে 350 চেস করে দিচ্ছে। হ্যাঁ বুঝলাম, এটা ডুবাইয়ের মাঠ, মাঠ মানে একটু স্লো পিচ, তো ওরকমভাবে না হোক, 300 তো পার হওয়া লাগে। একটা ফাইটিং স্কোর দিতে হইলেও 280 থেকে 300 পার হওয়া লাগে। আর আপনি ইন্ডিয়ার সাথে খেলতেছেন, এত আয়োজন, এত কিছু, এই পুরা আইসিসি টুর্নামেন্টটা আপনাদেরকে ঘিরে। ইন্ডিয়া পাকিস্তান এই ম্যাচ সেম, বাংলাদেশ পাকিস্তান সেম, 228, 241। ওই বাংলাদেশ অল আউট, পাকিস্তানও অল আউট। বাংলাদেশও 49 ওভার 3 বল না 2 বল না 3 বল 4 বল খেলছে, পাকিস্তান 49 ওভার 4 বল খেলছে। মানে ঘুরা ফিরা যেই লাও হে কদু, মানে কোনো কিছুই না, যত সব।